ওই ভাই বাঘ মানে বাঘের শব্দ শুনে আইছে ভাই, একটু সাবধান। হ্যাঁ ভাই, ভাই এদিকে বাঘটা গাইছে, বাঘটা গায়ে বাঘ। বাঘ মনে করেন এই যদি আমরা এখানে আছি না, হ্যাঁ ওই ওই ঝাড়ার ওই ওভাসে যদি মানে সামনে থাকে, হ্যাঁ তাও বোঝা যায় না, আমরা বুঝতে পারবো না। এত আস্তে আস্তে চলে, শহরের ভিতরে চলে উনি। বাঘ জিনিসটা আছে এরকম। আসলে কি আপনি ওই যে বাইটা মানে বাঘে কামড় দিয়েছে এটা দেখছেন, বাঘটা দেখছেন? এক জায়গায় ছিল, এক জায়গায় মানে তখন ঘটনার কি হয়েছিল বলুন তো একটু ভাই, একটু এদিকে নিয়ে আসেন, সত্যি করে বলেন তো, আমার তো মানে কেমন কেমন লাগতেছে বলেন না আপনি। এই পালে মনে করেন এই নৌকাতে মনে করেন যে নৌকা থুয়ে আছি, হ্যাঁ হ্যাঁ নৌকাতে উঠে এরকম মনে করেন 10-20 হাত গেছি, হ্যাঁ গিয়ে মনে করেন এরকম এই কাড়ু বানতেছে, হ্যাঁ এই অবস্থায় মনে করেন এরকম রয়েছে 10-20 হাতের খোলে, হ্যাঁ তাহলে এসে লাভ দিয়ে মনে করেন কামড় দেবে, ও কামড় দিয়ে ওই 8-10 হাত নিয়ে গেল। আপনি একসাথে আছিলেন? হ্যাঁ এরকম একসাথে কামড় দিছে কি ঘাড়ের মধ্যে নাকি? হ্যাঁ এই সাইডে ধরেছে, ও পয়লা থাবা দিয়েছে, তারপরে মনে করেন এই তখন আপনারা যখন চিৎকার দিয়েছেন তখন চলে হাঁক করেছি, চিৎকার দিছি, দিলি চলে গেছে দৌড়ি। ও তখন কি আপনাদের কাছে ভয় লাগে নাই? ভয় তো লাগবে, ওই সময় ভয় করলে তোর নিয়ে চলে যাবে না। আমার মনে করেন এর ভিতরতে একটা লোক নিয়ে গেলি, যদি আমি না চিল্লাই, হ্যাঁ আপনারা যা বোঝেন না চিল্লাই, তাহলে তো নিয়ে চলে যাবে। ওই যে মানুষটাকে নিয়ে চলে খাইয়ে ফেলে, এই জন্য সবাই সঙ্গে না ওসি কাজ করে দেবো তাড়াতাড়ি, কারেন্টে সি কাজ করে, হাতে স্পিডে কাজ করে, ও তাড়াতাড়ি নিয়ে যায়। হ্যাঁ ওরে আল্লাহ, এই আমরা মনে করেন এই রয়েছি না, হ্যাঁ হ্যাঁ এর ভিতরে তো যদি বাঘ এই সাইডে আসে, ও যদি টার্গেট করে এই লোকের, তা আপনারা আমার ফাঁক দিয়ে মনে করেন এর নিয়ে চলে যাবে, তো আমরা টের পাবো না, ওরে কিছু করার ক্ষমতা নেই, কিছু করার ক্ষমতা নাই না। দেখছেন জীবনের একটা ঝুঁকি নিয়ে তারা এই যে মধুগুলা সংগ্রহ করে। সো দেখেন এই মধুর যে দামটা, যে সুন্দরবনের মধুর দামটা যে বাড়ে, এটার রিজনটা এটাই যে তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে। এই যে দেন মুথাগুলা, হ্যাঁ স্যার এই জায়গাটা তো অনেক ভালো, হ্যাঁ মনে করেন এই জঙ্গলের ভিতরে এমন এমন জায়গা আছে, মনে করেন এই পাটা দেওয়ার জায়গা পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এত ঘন ঘন আমরা মধু কাটি নিয়ে আসি, কিন্তু ওই প্রকৃতির দামটা আমরা পাই না। এইটাই কথা না, এটা হচ্ছে আমাদের মনের কষ্ট। তাদের থেকে কিন্তু যারা ব্যবসা করে আর কি, হ্যাঁ। হাত বদল করে, তারা কিন্তু খুব কম দামে নিয়ে যায়, তারপরে আমাদের কাছে পাইকারি সেল করে, হ্যাঁ বেশি দামে সেল করে, তারপরে আমরা আবার একটু আমাদের প্রফিট রেখে তারপরে আপনাদের কাছে পৌঁছাই দিই। কিন্তু আসল যে দামটা ওনারা যে পরিশ্রমটা করে, এই পরিশ্রমটা কিন্তু ওইরকম ওনারা পায় না আর কি। তারপরেও আপনার এই ওনাদের পারিশ্রমিকটা দিতে গিয়ে যে হাত বদল হয়, তারপরে আপনাদের কাছে পৌঁছা পর্যন্ত যে খরচটা হয়, এই জন্য কিন্তু আপনার মধুর দামটা বাড়ে। মানে অন্য অন্য মধুর তুলনায় যে লিচু ফুল, সরিষা ফুল, কালোজিরা, এগুলোর চেয়ে বনের মধুটা বেশি মূল্য, হ্যাঁ মূল্য বেশি, এই জন্য যে তারা পরিশ্রম করে অনেক বেশি। হ্যাঁ তাদের থেকে এমন না যে আমরা সরিষা ফুলের মধুরে যেই দামে কিনি পাইকারি, তাদের থেকে এই দামে কিনি না, তার চেয়ে ডাবল। শুধু মনে করেন এই সরিষা ফুলের মধু অথবা দেশে যত মধু আছে, হ্যাঁ এই ফুলের মধু চেয়ে মনে করেন এই বনের যত এই সমস্ত গাছের ফুল, এই মধু সবচেয়ে উপকারিতা বেশি, কার্যকর বেশি। এটা তো এই মধুটা মূল্যবান বেশি। এটা তো এখানে কোনো সার কীটনাশক দেওয়া হয় না, প্রাকৃতিকভাবে জোয়ার আসতেছে, জোয়ার চলে যাইতেছে, ঠিক না? প্লাস হইলো ন্যাচারাল আল্লাহ তাআলার দান, সবগুলো আল্লাহর দান, কিন্তু এগুলা এই যে না এই একটা চাক কাটছে, মধু হয় নাই বেশি একটা, অনেকক্ষণ পরিশ্রম করার পরে কিন্তু চাকটা কাটছে, মধু হয় নাই। আমরা আবার আরেকটা চাকে যাচ্ছি আর কি, অনেক দূরে আসছে, হাঁটতে হাঁটতে আরো দূরে যাব আর কি। কত দূরে আছে আর এখান থেকে? আরো 300 হাত, মানে ভিতরে, অনেক ভিতরে চলে আসছে। কিন্তু আমার কিন্তু একটু ভয় লাগতেছে ভাই। কত ভয় করলে হবে না, আমি তো মনে করেন এই কাজটাই করতে, জীবনের ঝুঁকিটা নিয়ে তারা এই মধুটা ভয় করলে হবে না। মানে এক কথায় বলতে, যেটা বাঘের মুখ থেকে মধু সংগ্রহ করা, হ্যাঁ সঠিক। যাক, ওনাদের মোবাইলদের ভাইদের জন্য সবাই দোয়া করবেন, আর সুন্দরবন মধুটা আপনারা পারচেস করবেন। আমাদের থেকে পারচেস করলে তারাও হ্যাঁ হ্যাঁ তাদের পারিশ্রমিকটাও আপনারা দিবেন আর কি, যদি আমাদের থেকে পারচেস করেন আর কি। মোটামুটি গহীন বনে চলে আসছি না আমরা ভিতরের দিকে। এটা তো কিছু না, আরো আছে। ও বাবা, এ তো মনে করেন আপনারা যদি সঙ্গে না থাকতেন এতক্ষণ মনে করেন 2 কিলো পথ চলে যেতাম। 2 কিলো না তাহলে আমরা 2 কিলো চলে যাবো। হুয়া দিছি না, ওইখানে এরকম হাঁটবো না তো, কেউ কারো খুঁজি পাবে না। তাহলে যখন বেশি দূরে চলে যান তখন আপনার একত্রিত হন কি আবার? ওই এই যেভাবে হুঁটো দিয়ে আসছি, হ্যাঁ ঠিক এই সিস্টেমে জোরে চিল্লেন দেন না? না জোরে চিল্লেন না, এইভাবে এই কি মনে করেন 3টে হু দেবো, দিলে লোক সব এক জায়গায় চলে আসবে।
লোক মনে করেন না এক জায়গায় হওয়া লাগবে। এক জায়গায় হওয়া লাগবে। এই আছে আপনি যদি একটা মধু এই মধুটা কাটছি যদি পান না হ্যাঁ। হ্যাঁ এক জায়গায় চলে আসতে হবে। তখন আর আশপাশ যেগুলো থাকবে তারা বুঝতে পারবে যে চাক পেয়েছে। হ্যাঁ মানে তিনটা সংকেত দিলে, হ্যাঁ। আর যদি একটা দেয় একটা দিলে উনি ছাটা চলবে। মানে এই যে পালে হাঁটতেছি এই যে পালে এইভাবে হাঁটা চলবে। একসাথে তো হাঁটেন না, 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 না। একা একা হাঁটেন। হ্যাঁ, একা হাঁটি। ওরে আল্লাহ, একা একা হাঁটতে তো আরো ভয় ভাই, আমি একা একা হাঁটতে পারবো না, আপনাদের সাথে আছে, চলেন না। আবারও আসলাম একটু পাশ দিয়ে তো সুন্দরবন ভিজিটে বামে বলে মনে হয়। আলহামদুলিল্লাহ অনেক বড় চাকটা, মাছগুলো বড় বড় সাইজের। মাশাআল্লাহ অনেক বড় একটা চাক। এই একটু খবর হইতেছে কিন্তু চাকের, ভাই একটু দূরে থাকেন। সো এত কাছে সাধারণত যাওয়া যায় নাকি চাকের। আলহামদুলিল্লাহ অনেক বড় চাকটা, মাছগুলো বড় বড় সাইজের। ওরে আল্লাহ, যেভাবে মানে মারে ভয় লাগে। সো ভালো লাগতেছে আর কি সুন্দরবনে। ওরে আল্লাহ, মারছে 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 মারছে। আমরা বনের মধ্যে হারাই গেছিলাম, হারাই অনেক অনেক কষ্ট মষ্ট করে অনেকক্ষণ হাঁটছি, প্রায় 1-1.5 ঘন্টা হাঁটার পরে ওই যে যেখান থেকে আমরা বনে ঢুকছিলাম ওইখানে ওই রাস্তা যাইতে পারি নাই, অন্য রাস্তায় আসছি। এখানে এসে ট্রলারকে আওয়াজ দিছি, ট্রলার আসতেছে আমাদেরকে নিয়ে আওয়াজ জন্য।